হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এই মুহূর্তে আমার সাথে ভিডিওতে আছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকে আমি সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুটিনটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি সকালে আজকে ড্যাডর বাড়ি করেছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। যে আমি কালারটা ঠিক রেখে কীভাবে ড্যাডসটা ভাজা করেছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দেব। আমি জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ঢেঁড়সের রেসিপি ঢেঁড়স ভাজা করতে পারে, তো আমি শুধু আমার আইডিয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাচ্চারা পড়াশোনা করছিল, তাই আমি ওদেরকে বিরক্ত না করে আমি নিজেই ভিডিওটা করছিলাম আর কি। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, আর ঢেঁড়স ভাজা করব। এখন যেহেতু গরমকাল, আমাদের স্কুল তো এখন 10টা থেকে 4টা পর্যন্ত চলে, সেজন্য টিফিন নিয়ে যেতে হয়। আর রাত্রে রান্না করা খাবারগুলো নিয়ে গেলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আমি সকালে ঢেঁড়স ভাজা এবং টমেটোর খাট্টা, অথবা আমাদের চট্টগ্রামের ভাষায় টমেটোর হাজি বলা আর কি, সেটা করে নিয়ে গিয়েছিলাম। সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি কীভাবে টমেটোর খাট্টাটা করি সেটা। এই যে এখন ঢেঁড়সটা দিয়ে দিলাম। আপনারা তো সব বুঝতে পারবেন, আমার আপুরা আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট রান্নার কাজে। তবু আমি কীরকম করে করি আমার সকালবেলার ব্যস্ত রুটিনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন একটু লবণ দিয়ে দিয়েছি আর কি। আপনারা যারা চাকরি বাকরি করেন তারা তো সবাই জানেন সকালবেলায় যারা কর্মজীবী মহিলা আছে তাদের ব্যস্ততাটা কীরকম, সেটাও আমি শুধু একটু করে এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এখন আরেক চুলায় আমি টমেটোর কাটটাটা প্রথমে গোটা চিকন জিরা দিয়েছি, এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। নেড়ে চেড়ে নেব ভালো করে। আমার পাশে আমার ছোটো ছেলেটি খেলা করতেছে, যদি একটু নয়েজ আসে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন। আমি জানি আমার আপুরা ভাইয়েরা বাচ্চাদের অনেক বেশি পছন্দ করেন, আপনাদেরও বাচ্চা আছে, সেজন্য সেটা আপনারা কোনো কিছুই মনে করবেন না, সেটা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই মুহূর্তে আমার সাথে আমার ভিডিওতে এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনারা লাইক দিতে কেন ভয় পান জানি না, এখন একদম ভিডিওতে লাইক হয় না। আপনাদের কি আমাদের ভিডিও ভালো লাগে না? অবশ্যই আমার আপুরা একজন অপরজনকে আমরা সাপোর্ট করব। আমি প্রতিদিন আপনাদের ভিডিও দেখি, সবগুলো ভিডিও দেখা সম্ভব না হলেও আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। আমার ভিডিওতে কমেন্ট করার ভিডিওগুলা ছাড়াও আমি যখন ইউটিউবে ভিডিও স্ক্রলিং করি, যে ভিডিওটা আমার চোখে পড়ে আমি সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আমি চাই আমার সব আপুরা ভাইয়েরা এগিয়ে যাক, কেউ যাতে পিছিয়ে না পড়ে, সবাই যাতে নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারে, সবাই যাতে তাদের ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারে। সেজন্য আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে তবে কমেন্ট করি। আর যাদের সাবস্ক্রাইব করি তাদেরকেও এরকম করি। যদি কারো ভিডিও দেখার সুযোগ না হয় সেটা অন্যদিন, এর পরের দিনের ভিডিওটা আমি দেখার চেষ্টা করি। আমি যেহেতু একজন কর্মজীবী নারী, সেজন্য সব সময় আমাকে বাসার কাজও সব সামলাতে হয়, সেজন্য ছোটো বাচ্চাও আছে। আমি সব সময় সবার ভিডিও যে প্রকারে হোক আমি কাজ করার মাঝে ভিডিও ছেড়ে দিয়ে আওয়াজ শুনে শুনে আমি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি, ভিডিওতে ফুল ওয়াচ করার চেষ্টা করি। কারণ আমার আপুরা ভাইয়ারা যারা কন্টেন্ট তৈরি করেন, আমি নিজেও এখন কন্টেন্ট তৈরি করে বুঝতেছি একটা কন্টেন্ট তৈরি করা অনেক কষ্টকর। একটা সন্তান যেমন অনেক আদর যত্ন নিয়ে মানুষ মা বাবারা লালন পালন করেন, ঠিক তেমনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও নিজের ভিডিও নিজের সন্তানের মতো সুন্দর করে পরিবেশ ও দর্শকের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। এই যে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে টমেটোর কাটটা এখন চুলায় বসিয়ে দিলাম আর কি। এই যে আমি কীভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন
এখন আমি প্রতিদিন আমার বাচ্চার জন্য খিচুড়িটা নিয়ে যাই, সেটাও একটু সব কিছু দিয়ে মেখে এই যে আমি চুলায় বসিয়ে দেবো। সেটাও একটু দেখালাম, যেহেতু আমি সকালে রুটিনটা শেয়ার করতেছি কী করি সেটা আর। এখন আমি সব কিছু রান্না করে টিফিন বক্সে ভাত বেড়ে নিচ্ছি আর কি। এই যে কীভাবে মানে ভাতটা আমি টিফিনে কী কিনি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আমি জানি আমার অনেক সহকর্মী, আমার সাথে যারা চাকরি করে আর কি, এরকম সহকর্মী, আমার অনেক স্টুডেন্ট আমার ভিডিও দেখে, তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো সেজন্য। আর আমার ইউটিউবের ভাই বোনও আছে যারা আমার আপুরা, তাদের ভিডিও না দেখলেও আমাকে অনেক সময় সাপোর্ট করে, কারণ আমি এই কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, সেজন্য আপনাদের ভিডিওতে কমেন্ট করা হয় না, তবু আপনারা আমাকে সাপোর্ট করে গেছেন। এই যে আমার সাথে আমার ছোটো বাচ্চা, আমার মেয়ে সবাই যায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে গরুর মাংসের রেজাল্ট সেখান থেকে একটু রয়ে গেছিলো, সেখান থেকে অল্প একটু নিচ্ছি। 1:30 ভাজা নিয়েছি আর এখান থেকে গোস্ত নিচ্ছি আর কি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কীভাবে টিফিনটা। এই যে টমেটোর কাটটাটা এত বেশি মজা হয়েছিল যে আমার আপুরা যারা একদম টমেটোর কাটটা এরকম একবারও রান্না করে খান নাই, তারাও একটু ট্রাই করবেন। এই গরমের মধ্যে টমেটোর কাটটাটা খেতে অসাধারণ লাগে। এই যে টিফিনটা আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম। এই যে আমার বাচ্চার খিচুড়িটা এবার বেড়ে নিচ্ছি, বেড়ে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। এই যে এখানে আমি একটা ডিমও ভেঙে দিয়েছিলাম যাতে হেলদি ও টেস্টি হয়, আর মুরগির মাংসও দিয়ে দিয়েছি। আমি সব সময় বাচ্চার জন্য এরকম খিচুড়ি বানিয়ে নিয়ে যাই, তাহলে অনেক সুবিধা হয় আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। এখন আমি স্কুলে এগুলো টিফিন রেডি করার পর কয়েকটা হাঁড়ি মানে একটু ময়লা হয়ে গেছিলো, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর কি, বিকেলে এসে যাতে আমাকে কষ্ট করতে না হয়। সকালে গুছিয়ে রেখে গেলে আমার কষ্ট হয় না। এভাবে যদি কাজ করার সাথে সাথে যদি হাঁড়ি পাতলগুলো ধোনা হয়, তাহলে এই যে রাত্রে দুধ সিদ্ধ করেছিলাম সেটা সকালে বাচ্চারা খেয়ে এখন আমি হাঁড়িটা ভালো করে মেজে নিচ্ছি। কাজ যদি সাথে সাথে করা ফেলা হয় তাহলে কাজ জমে থাকে না আমার। এই যে এখন আরও কয়েকটা হাঁড়ির পাতিল আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পর এবার আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। সেটাও একটু আমার আপুদের জন্য শেয়ার করে দিলাম। এই যে বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। আপনারা আমার দেওয়ালের রংটা দেখেছেন তো, এটা হচ্ছে অনেক পুরাতন বাড়ি, সেজন্য দেওয়ালের কালারটা মানে একদম নষ্ট হয়ে গেছে। এই যে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর কি, আমার মেয়ে, আমার ছোটো ছেলে আর আমি স্কুলে চলে যাওয়ার সময় একটু আপনাদের জন্য শ্যুট করছি আর কি। এই যে যাওয়ার সময় এখানে একটা বাড়ি আছে, এখানে অনেক রকমের ফুল ফুটে আছে। আপনারা তো জানেন আমি অনেক বেশি ফুল ভালোবাসি, সেজন্য একটু শ্যুট। অনেক সুন্দর বাড়ি, এটা দেখলেই মনে হয় যে আমি কখনো এরকম একটা বাড়ি করতে পারবো। যে যাওয়ার সময় আমি নদীটাও একটু, নদীর মনোরম দৃশ্যটাও দেখেন, ট্রলার আছে, এগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি, আপনারা সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না। এই যে আমি স্কুলে যাওয়ার সময় আর বিকালে স্কুল থেকে আসার পর আমার বিকালের একটু দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম।